খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয়ত সম্মত? কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে? কোনো অসহায় তালাক প্রাপ্তা অথবা বিধবা মহিলাকে সহযোগিতার নিমিত্তে বিয়ে করার বিধান কি? আমার স্বামী ইসলামের বিভিন্ন হুকুম অমান্য করে, আমি কোরআনের কোনো কথা বললে বা ভালো কোনো উপদেশ দিলে শুনে না, হেয় মনে করে, আমার উপরে বিরক্ত ও রাগ হয়, বলে আমাকে জ্ঞান দিতে এসো না, এখন আমার করণীয়? বলে যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে এমএসটি নাজমুন নাহার জানতে চেয়েছেন, খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয়ত সম্মত? এটি শরীয়ত সম্মত নয়, সম্পূর্ণ কুসংস্কার। আপনার খারাপ নজর হলে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে, এটি সম্পূর্ণ কুসংস্কার। বিভিন্ন হাদিস থেকে আমরা যেটি জানতে পারি তা হলো, যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন, তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে সেটা আপনি ছিটিয়ে দিবেন। সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে তার উপরে সে পানি ঢেলে দিবেন। এর বাইরে আপনি বড়জোর যেটি করতে পারেন তা হলো, তার নামে তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজা দানা দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার গায়ের উপর ঢেলে দিবেন। এটুকু কাজ করতে পারেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে স্বর্ণের উপর পানি দিয়ে ধোয়া, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে আব্দুর রহমান জানতে চেয়েছেন, কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে? ভাই আব্দুর রহমান, ইসলামী শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই। শর্ত বলতে সেটি হলো, আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা, তার সকল দায় দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। এটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে আপনি আপনার প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ভারসাম্যতা, ইনসাফ এবং ন্যায্যতা, এটা আপনি বজায় রাখতে পারবেন কি না সে দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা জায়েজ নেই। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিয়েতে যে শর্ত, দ্বিতীয় বিয়েতে একই শর্ত, নতুন কোনো শর্ত নাই। অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার এবং তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দুজন হলে দুজনেরটা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তৃতীয় বিয়ে করলে তিনজনেরটা দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আর সেই সাথে অতিরিক্ত পার্শ্ব শর্ত যেটি বলতে পারি তা হলো, আপনি এই একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে সমতার বিষয়টা আছে সেটা আপনাকে বজায় রাখার দায়িত্ব নিতে হবে। যদি আপনি আশঙ্কা করেন যে না, আপনি সমতা বজায় রাখতে পারবেন না, একজনের কাছে বেশি থাকবেন, একজনের কাছে কম থাকবেন, একজনকে বেশি আপনার খরচ খরচা দিবেন, আরেকজনকে একেবারে কম দিবেন, এরকম যদি হয় তাহলে আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটি বিবাহ করবে, একাধিক করবে না। অতএব একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা বজায় রাখা আর তাদের অধিকার আদায় করা, এটাই হলো শর্ত। প্রথম স্ত্রীর সম্মতি, এটিকে কোরআন হাদিসের কোথাও দ্বিতীয় বিয়ের জন্য শর্ত হিসাবে আরোপ করেনি। অতএব ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর সম্মতি এটি কোনো শর্ত নয়। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনটাকে শর্ত করা হয়েছে দ্বিতীয় বিয়েটি বিশুদ্ধি হওয়ার জন্য। এরপরে ভাই আশিকুর রহমান জানতে চেয়েছেন, কোনো অসহায় তালাক প্রাপ্তা অথবা বিধবা মহিলাকে সহযোগিতার নিমিত্তে বিয়ে করার বিধান কি? ভাই আশিক, কোনো অসহায় বিধবা কিংবা তালাকপ্রাপ্তা মহিলাকে কেউ যদি বিবাহ করেন সহযোগিতার নিয়তে, তাহলে সেটি অত্যন্ত ভালো একটি কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাঁর বেশিরভাগ সহধর্মিণী যারা ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন আপনার বিধবা বা তালাকপ্রাপ্তা। অতএব অসহায় নারীদের পাশে দাঁড়ানো বিবাহের মাধ্যমে এটি অনেক বড় মাপের একটি মহৎ কাজ। আমাদের সমাজের একটা বড় রোগ হলো যে কোনো নারী যদি বিধবা হয়ে যান কিংবা তালাকপ্রাপ্ত হয়ে যান, তাকে কেউ বিবাহ করতে চায় না, সমাজ সেটাকে ভালোভাবে দেখে না, অথচ এটি অনেক বড় মাপের একটি ইবাদত এবং ভালো কাজ। আজকাল বিশেষ করে মওলানা মামুনুল হক ইস্যুতে আমাদের অনেক ভাই বোনকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা ট্রল করছেন মানবিক বিয়ে নিয়ে। আমাকে অনেকে পোস্টে মন্তব্যের ঘরে নানা রকম প্রশ্ন করছেন, আপনার কোনো মানবিক স্ত্রী আছে কিনা ইত্যাদি ইত্যাদি। দেখুন, ঘটনা যাই ঘটুক না কেন, সেই ঘটনার প্রেক্ষিতে আপনি যে ট্রলটা করছেন সেই ট্রলটা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো ইবাদতকে নিয়ে ট্রল হয়ে যাচ্ছে না তো? সেটি আপনার ঈমান নিয়ে টানাটানি দেখবে না তো, দেখা দিবে না তো? আপনি কোনো মুসলিম হয়ে থাকলে
কোনো অসহায়, কোনো বিধবা কিংবা কোনো তালাকপ্রাপ্তা নারীকে বিবাহের যে বিষয়টি, সাধারণ বিষয়টি, জেনারেল বিষয়টির কথা আমি বলছি, পার্টিকুলার কোনো ঘটনা নিয়ে আপনার কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আপনার কোনো মতামত থাকতে পারে, সেটি ভিন্ন বিষয়। আমি বলছি যে অসহায় নারীকে বিবাহের বিষয়টাকে নিয়ে যেভাবে ট্রলবাজি আমরা করছি, এমনি আমাদের সমাজে এই ধরনের মেয়েদেরকে কেউ বিবাহ করতে চায় না। সেক্ষেত্রে এই ট্রলবাজির কারণে এটির প্রতি সামাজিকভাবে এক ধরনের মানসিক এই বিয়ের প্রতি মানসিকভাবে মানুষের একটা বৈরী ভাব চলে আসবে কিনা, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এবং শরীয়তের জায়েজ বরং ভালো একটি কাজকে নিয়ে তামাশা হয়ে যাচ্ছে না, তো সে বিষয়ে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন লাবণী আক্তার, আপনি জানতে চাচ্ছেন, আমার স্বামী ইসলামের বিভিন্ন হুকুম অমান্য করে, আমি কোরআনের কোনো কথা বললে বা ভালো কোনো উপদেশ দিলে শুনে না, হেয় মনে করে, আমার উপরে বিরক্ত ও রাগ হয়, বলে আমাকে জ্ঞান দিতে এসো না, এখন আমার করণীয় কি? বোন লাবণী, এরকম অবস্থায় আপনি আপনার স্বামীকে জ্ঞান দিতে যাবেন না, যিনি ভালো কাজের মূল্যায়ন করেন না, বরং আরও এমন মন্তব্য করে ফেলতে পারেন যে মন্তব্যের কারণে ইসলামের কোনো বিধানের প্রতি, আল্লাহর কোনো বিধানের প্রতি, নির্দেশের প্রতি তাচ্ছিল্য হয়ে যায়। তাচ্ছিল্য হয়ে গেলে কিন্তু বেঈমান হয়ে যাবেন তিনি। তো সেই জায়গা থেকে তাকে রক্ষা করবার জন্য আপনি বলতে যাবেন না, প্রয়োজনে তিনি যাদের কথাকে শুনবেন তাদেরকে দিয়ে আপনি বলাবেন, অথবা এমনভাবে পেশ করবেন যাতে করে কোনোভাবেই তিনি হেয় প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানের প্রতি তার অবজ্ঞা এসে তিনি বেঈমান হয়ে না যান। তবে আপনার স্বামীর যে মানসিকতা সেটি অবশ্যই নিন্দনীয়। ভালো কোনো কাজ, ভালো কোনো কথা গ্রহণ করতে কারোর কাছ থেকেই আপত্তি থাকার কথা নয়। একজন ইমানদার যদি কার কাছ থেকে কোনটা গ্রহণ করবেন না করে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে সেটি তার ইমানের দুর্বলতার প্রমাণ এবং তার অহংকারের প্রমাণ, যেটি কোনো অবস্থাতেই তার জন্য উচিত নয়।